হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইমরান ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ সকাল। যেহেতু সকালবেলা উঠে আমরা চলে যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গের প্রথম যে ইনফরমেশন সেগুলো হলো শ্রীনগর ডাল লেক থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 51 কিলোমিটার। এখানে যেতে যদি কেউ প্রাইভেট কারে যায় যেতে সময় লাগে প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা যেহেতু প্রাইভেট কার ভাড়া করেছি এখান থেকে, সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে 1.5 ঘন্টা অলমোস্ট সময় লাগবে, কারণ যেহেতু রাস্তায় আবার বিরতি দেবো নাস্তা করার জন্য। আর এখান থেকে প্রাইভেট ভাড়া 3,000 টাকা আমরা যেটা ভাড়া করছি সেটাই আপনাদেরকে জানালাম, এবং বার্গেনিং করলে হয়তো আরও কমে পেতে পারেন আপনারা। তো সেটা একান্তই আপনাদের ব্যাপার। এসে যদি একটু সময় নিয়ে আপনারা অনেক এখানে রেন্টে কার আছে তাদের সাথে কথা বলতে পারেন ঘুরে ঘুরে। তো আমাদের যেহেতু সময় ছিল না, আমরাও নতুন, অনেক কিছু বুঝে উঠতে পারি নাই। তো আমাদের হয়তো কিছু জায়গায় কস্ট বেশি গেছে, আপনাদের যাতে কম যায় সেই ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিতে থাকব। আর গুলমার্গে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস জেনে রাখা ভালো, যে এখানে যে গন্ডোলা আছে, গন্ডোলাতে যেতে হলে আপনাদেরকে আগে টিকিট কাটতে হবে। তো সাজ্জাদ ভাই আমাদেরকে বারবার বলতেছে যে তোমার কপাল বহুত খারাপ হয়, যেহেতু আমরা গন্ডোলার টিকিট পাইনি, অনলাইনে কাটতে পারি নাই, কারণ আমরা বুঝে উঠতে পারি না যে এটা আগের থেকে টিকিট কাটা লাগবে। তো আমরা আগের দিন ট্রাই করছিলাম, কোনো টিকিট পাই নাই এখানে। আর গুলমার্গের যে সৌন্দর্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করবো আপনাদেরকে, আর সব ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে থাকবো কীভাবে কী করতে হবে। তো আজকে আমরা যেটা করবো, যে ফার্স্ট টাইমে আমরা গাড়ি থেকে নামে যেহেতু আমরা গন্ডোলার টিকিট পাইনি, ঘোরাতে করে আমাদেরকে শেষ এই লাস্ট স্টপ পর্যন্ত যেতে হবে। ওখানে যাওয়ার পরে কী কী করতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে ইনফরমেশন আমি অবশ্যই দেব। আমার এই ভিডিওর সাথে থাকলে আপনারা পুরো গুলমার্গের টোটাল যে ইয়েগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এগুলো আমি আপনাদেরকে দিতে থাকবো। চলে আসছি গুলমার্গ। আই লাভ গুলমার্গ লেখা আছে, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। আর প্রথমে আপনাদেরকে একটু গুলমার্গের ফার্স্ট যে সৌন্দর্য সেটা ততটুকু একটু দেখানোর পরে কিছু ইনফরমেশন দেবো এখান থেকে। গুলমার্গের যে মেন পয়েন্ট যেটা আছে এখানে, এখান থেকে যেতে হবে একটু ভিতরে। তো এখানে হলো আমাদের গাড়িটা পার্কিং করা আছে। এখান থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে, না দিলে হয়তো অনেকেই বিপদে পড়তে পারেন। তো আমাদের ভিডিও যারা দেখবেন তারা জেনে রাখবেন যে এখানে এই যে গাড়ির যে স্ট্যান্ড, এখান থেকে তেমন কারোর সাথে কথা না বলাটাই বেটার, কারণ এখানে অনেকে আছে অনেক কিছুর জন্য অফার আপনাদেরকে দেবে। তো আপনারা এটা না শুনে সোজা এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই ওই যে দেখা যাচ্ছে সামনে, আমরা যতটুকু এখান থেকে কথা বলে জানতে পারছি, ওই সামনে থেকে আপনারা ঘোরা ঠিক করতে পারবেন। আর ওখানে ঘোরা আছে, এখানে লোকজন দাঁড়ায় থাকে, যারা ট্যুরিস্ট আসে তাদেরকে এখান থেকে ঠিক করে ওই অত দূর হাঁটায় নিয়ে যায়, আবার ওখান থেকে ঘোরা করে নিয়ে যায়। যেমন এখানে জুতা আছে, অনেক কিছু এরা সার্ভিস দেওয়ার জন্য আপনাকে বলবে। তো আপনার কোনো কথা না শুনে সোজা চলে যাবেন ওই সামনের দিকে। জাস্ট এই আমরা যাচ্ছি ওদিকে, ওখান থেকে আমরা দেখি কথা বলে ওখান থেকে ঘোরা ঠিক করা যায় কিনা সেটা আপনাদেরকে দেখাবো আর কি। হ্যাঁ, এটা হলো গুলমার্গের যে মেন যে হিল, সেটা এটা স্নো করে আছে, দেখা যাচ্ছে। আমরা ওখানে যাবো।
যেহেতু গন্ডোলার আমরা টিকিট কাটতে পারিনি, সেহেতু এইখানে আমাদের আর কোনো কাজ নাই। যেটা কাজ সেটা হলো আপনাদের দেখানো যে এটা সেই লাইনটায় যে গুলমার্গের সৌন্দর্য দেখার জন্য সবাই এই গন্ডোলায় চড়ার জন্য টিকিট কাটছে। আর আমরা যেহেতু টিকিট কাটতে পারি না, এখানে আমাদের কোনো কাজ নাই। আমাদেরকে যেতে হবে পরবর্তী স্টেপ, সেটা হলো ঘোড়া ঠিক করতে। হ্যাঁ, আর যেহেতু আপনাদের সুবিধাতেই এই জিনিসটা দেখানো, আর আপনারা আসার আগে অবশ্যই টিকিট কাটবেন। আগের থেকে টিকিট কাটতে বলা ভালো, আর না হলে নিচেই অনলাইনে টিকিট কাটা যায়। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারবেন। মেন পয়েন্ট থেকে আমরা ঘোড়া ঠিক করি নাই, এই জন্য আমরা চলে আসছি ভিতরে। তো এখানে আমাদের প্রথমে একজনের কাছে শুনছিলাম যে ভিতরেও পাওয়া যাবে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো গন্ডোলার টিকিট কাটে নেই, ট্রেকিং করে চলে যাব, কিন্তু আসলে না, এটা অনেক দূর। আমাদেরকে ঘোড়া ঠিক করতে হবে। এই আমাদের অলরেডি দুইটা যে আপনার ঘোড়া দেখছেন ওখানে, যে ঘোড়াগুলো আমাদের অলরেডি ঠিক করা কমপ্লিট। এই জন্য আপনাদের সামনে আসছি ভিডিওতে দেখানোর জন্য যে খুবই কম কষ্টে আমরা পেয়েছি। হ্যাঁ, পার ঘোড়া আমাদের নিয়েছে 1200 টাকা, এবং আমাদেরকে হেল্প করছে এখানে যে ট্যুরিস্ট পুলিশ আছে, সেই ভাইটি আমাদেরকে অনেক হেল্প করছে। আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা কোথা থেকে এসেছি, বাংলাদেশের কথা শুনে এসে ওই যে আমার পিছনেই আপনারা দেখতে পাবেন সে দাঁড়ায় আছে। তো বাংলাদেশের কথা শুনে এবং মুসলিম কথা শুনে সে আমাদেরকে অনেকটা হেল্প করছে। আমাদের ঘোড়া রেডি দেখা যাচ্ছে। এই ঘোড়া করে আমরা চলে যাব নেক্সট গন্তব্যস্থানে। আমাদের সাথে থাকুন।
ঢুকে গেলে আমুল কেটে বাদ দিতে হবে। আমাদের তো টাইম নেই। এই যে আমার কাকিমাকে পেয়েছি, বাংলাদেশি। কাকিমা কি বাংলাদেশি ছিলেন আগে? বাংলাদেশে কোথায় ছিল? আমার ঢাকা, বিক্রমপুর, বিক্রমপুর, খুলনায়, বাগেরহাট। বাগেরহাট। ও, আমার বাড়ি মাগুরাতে। আমার বাবা ওখানে বন্দুকের সঙ্গে ট্রাভেল আবিষ্কার করেছে, ও বৈজ্ঞানিক ছিল। ও, আচ্ছা আচ্ছা। বৈজ্ঞানিক। আমার বাড়ি মাগুরায়, খুলনায়। তাই হ্যাঁ, মাগুরা আমার শাশুড়ি কাছে। শাশুড়ি। এই যে আমার কাকিমারে পেয়েছি, এটা আমাদের বাংলাদেশে একসময় খুলনা বিক্রমপুরের 2 জায়গায় বাড়ি। বউকে ডাকো, আমাদের ঘোড়া আলা ডাকবে তো আমি ফটো নেবো কি করে। आपत्ति जाएगा इधर में लंबा আসো আসো আমি ঠিক আছে আপনি ঠিক ধরেন হ্যাঁ এই তো গুড